ইন্টারেস্টিং ভিডিও রয়েছে একটা দুর্দান্ত। এখানে কি করেছি, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস ইএমএস এর উপরে একটা কাজ করার চেষ্টা করেছি। এখানে প্রচুর ডেটা নিয়ে কাজ করেছি, এখানে প্রচুর পরিশ্রম সাপেক্ষ কাজ ছিল কাজটা। এবং এখানে কেন করেছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ দিচ্ছে, টোটাল প্রায় 60,000 কোটি টাকা মধ্যে দিচ্ছে। তার মধ্যে এখনই 22,919 কোটি টাকা দিয়ে দিয়েছে, বাকিগুলো দেবে। এইগুলো ক্ষেত্রে লার্জ ক্যাপও রয়েছে, স্মল ক্যাপ, মিড ক্যাপ সব রয়েছে। কিন্তু লার্জ ক্যাপের কি হচ্ছে, এটাকে বাড়ার সম্ভাবনাটাকে আরো বহু গুণ হওয়ার সম্ভাবনাটা কম, স্মল ক্যাপের সম্ভাবনাটা বেশি। আজকের ভিডিওতে স্মল ক্যাপ বেস্ট ইএমএস সেক্টরে 2025 এর সেক্টরে যে স্টকগুলো তাদের মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালিসিস করার চেষ্টা করেছি, যার মধ্যে থেকে রয়েছে যেরকম ডিক্সন, কেইন্স টেকনোলজি, পলিক্যাব রয়েছে, হ্যাভেলস রয়েছে, পিজি ইলেকট্রনিক রয়েছে, সিনমা রয়ে গেছে, এছাড়া রয়ে গেছে এক্সিকম রয়ে গেছে, তারপরে রয়েছে আইআরআর রয়েছে, এছাড়া সেন্টাম ইলেকট্রনিক্স রয়েছে, সহস্র ইলেকট্রনিক্স, প্রচুর। তাদের মধ্যে ছেকে বের করার চেষ্টা করেছি সাতখানাকে, সে সাতখানাকে আলোচনা করার চেষ্টা করেছি। প্রচুর রকম ভাবে দেখতেই পাচ্ছ কিভাবে কিভাবে ক্যালকুলেশন করছি, কিভাবে দেখার চেষ্টা করেছি কোনটা ফান্ডামেন্টালি কতটা স্ট্রং। চলো দেখা যাক আমার এই চ্যানেলে দেখে। দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে। আমি যেটা বলতে চলেছিলাম, প্রচন্ড পরিশ্রমের একটা দাম অবশ্যই থাকবে সবসময়, যেটা হয়েছে না করবে। ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো, ইএমএস। হঠাৎ ইএমএস কে নিয়ে কেন পড়লাম? ইএমএস মানে কি? ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস। এই ইএমএস নিয়ে গতকালই যে কথাটা বলছিলাম নিশ্চয়ই মনে রয়েছে। টোটাল বাজেটের প্রায় 59,350 টাকা, 59,350 ক্রোর্স, এই পরিমাণ টাকা কিন্তু টোটাল বাজেটে ইএমএস এর জন্য খরচ হচ্ছে, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস। তার মধ্যে থেকে 22,919 কোটি হচ্ছে এই মুহূর্তে পিএলআই দিচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বাকি পিএলআইটা, বাকি যেটা রয়ে গেল সেটা কিন্তু আবার পরে দেবে। এটা টোটাল টাইম হচ্ছে 6 ইয়ার, এই 6 বছরের মধ্যে এই টাকাটা কিন্তু দেবে। এর ফলে প্রায় 90,000 লোকের চাকরি হওয়ার কথা রয়েছে। এবং টোটাল যে কাজগুলো হবে সেটা হচ্ছে ডায়োড, ক্যাপাসিটার, ইন্ডাক্টার, এইগুলোর উপর কাজকর্ম হবে। তাহলে পুরো কনসেন্ট্রেশন হয়ে গেল ব্যাপারটা। কেন আমি এত গুরুত্বপূর্ণ বলেছি ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসকে, এবং সেই গুরুত্বপূর্ণ সেই সুযোগটা কাজে লাগানো যাচ্ছে। দ্বিতীয় সুযোগ তৈরি করেছে, সেটা হচ্ছে মার্কেটটা পড়ে গিয়ে। এটা আমাদের কাছে কিন্তু বিশালভাবে একটা আশীর্বাদ হয়ে গেছে। এই মার্কেটটা পড়ে, মার্কেটটা আরো একটু পড়ুক, বা এই সিচুয়েশনে কিন্তু একটা দারুণ ভাবে সুযোগ তৈরি করে দিচ্ছে আমাদেরকে কিন্তু এখানে এন্ট্রি নেওয়া। তাহলে আমরা এন্ট্রি নিতে চেষ্টা করছি। তো এই ঘটনা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটাও বলে রাখা দরকার, এটার পরিমাণ যদি বিলিয়ন ডলারে কনভার্ট করি, অ্যাপ্রক্সিমেট 4.56 বিলিয়ন ডলার কিন্তু এরা খরচা করছে, যেটা কিনা মোটামুটি 55 বিলিয়ন ডলার কিন্তু রিটার্ন আসবে। রিটার্ন কথার অর্থ কি? এই 4 লাখ যখন 4.56 বিলিয়ন যখন মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনভেস্ট করছে, সেখানে এদের তরফ থেকে যে রিটার্নটা আসবে, মানে ম্যানুফ্যাকচার হওয়ার পরে টোটাল পরিমাণ, তার পরিমাণ 13%, 13 গুণ বেশি রিটার্ন পাবো। বুঝতে পারছো কেন আমি ইতিহাসটা ছোট করে বলে দিলাম। এবার আসছি যে স্টকগুলোর ক্ষেত্রে একদম ইএমএস এর সুপার 15টা সুপার স্টকের কথা বলতে চলেছি। ফার্স্ট সুপার স্টক যেটা, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ডিক্সন টেকনোলজি। সেকেন্ড ওয়ান কেইন্স টেকনোলজি। থার্ড ওয়ান পিজি ইলেকট্রনিক্স। ফোর্থ ওয়ান সিরমা এসডিএস। নেক্সট ওয়ান ফিফথ এম্বার এন্টারপ্রাইজ। Number 6 কি হলো? অ্যাপোলো। নেক্সট 7 অ্যাভালন টেকনোলজিস। নাম্বার 8 সেন্টাম, নট সেন্ট্রাল, সেন্টাম ইলেকট্রনিক্স। নাম্বার 9 সায়ান্ট ডিএলএম। নেক্সট ওয়ান হ্যাভেলস। নেক্সট ওয়ান পলিক্যাপ। নেক্সট ওয়ান হচ্ছে এক্সিকম টেলি। নেক্সট ওয়ান হচ্ছে কার্নেক্স মাইক্রো। নাম্বার 14 হচ্ছে RIR ইলেকট্রনিক্স। নাম্বার 15 সহস্র ইলেকট্রনিক্স। তাহলে এতগুলোর মধ্যে কিন্তু কম্পিটিশন হচ্ছে, এতগুলোর মধ্যে কিন্তু যখন নয় বছর করার পর প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপে আমরা যাব না। এগুলোর ক্ষমতা রয়েছে, কিন্তু সেগুলো রিটার্ন দেওয়ার ক্ষমতা কিন্তু যেগুলো স্মল মাইক্রো তার তুলনায় অনেক কম। ফলে এখানে একটা বিরাট সুযোগ তৈরি করছে। তাহলে এখন যেটা কথা সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান ডিক্সন টেকনোলজি। ডিক্সন টেকনোলজি প্রায় 77,000 কোটি হচ্ছে মার্কেট ক্যাপ, সুতরাং ডিক্সন এখানে আসছে না। সেকেন্ড কি এসছে? কেইন্স টেকনোলজি। কেইন্সও খুব ভালো, কিন্তু 30,000 কোটির মার্কেট ক্যাপ রয়েছে, হবে না। নেক্সট ওয়ান কি আসছে? পিজি ইলেকট্রনিক্স। কত টাকার মার্কেট ক্যাপ? 25,000 কোটি টাকার, তার মানে এটাও হচ্ছে না। নাম্বার 4 সিরমা এসডিএস। ইয়েস, সিরমা এসডিএস হচ্ছে মিড ক্যাপ লেভেলে, অর্থাৎ 8,000 কোটি রয়েছে এর ব্যাপার। এটা একটা কনফিউশন, এটা আমি পরে আলোচনা করব, এখনই আলোচনা করছি না। কিন্তু আমাদের টার্গেট থাকছে 5,000 কোটি, 5,000 ক্রোর্স এর যেটা কম থাকবে তাদেরকে নিয়ে কিন্তু আমাদের কাজ হবে। নেক্সট ওয়ান আসছে অ্যাম্বার। অ্যাম্বারের অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট হচ্ছে 23,000 কোটি, তাহলে অ্যাম্বারও আসছে না। এবার আসছে নেক্সট হ্যাভেল।
হ্যাভেলের পরিমাণ কি আছে? হ্যাভেলস হচ্ছে অ্যাপ্রক্সিমেট 93,600 কোটি হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে, তবে হ্যাভেলসও হবে না। নেক্সট হচ্ছে পলিক্যাপ। পলিক্যাপ কত রয়েছে? পলিক্যাপ 76,000 কোটির মার্কেট ক্যাপ রয়েছে, তাহলে পলিক্যাপও হবে না। তাহলে বাকি পড়ে রইল কোনটা কোনটার সঙ্গে আমরা কম্পেয়ার করতে চলেছি? আমরা কম্পেয়ার করব অ্যাপোলো, আমরা কম্পেয়ার করব অ্যাভালন, আমরা কম্পেয়ার করব সেন্টাম, আমরা কম্পেয়ার করব সায়ান ডিএলএম, আমরা কম্পেয়ার করব এক্সিকম টেলিকম, নেক্সট আমরা দেখবো কার্নেক্স, নেক্সট ওয়ান দেখবো আরআইপি পাওয়ার, নেক্সট আমরা দেখবো কোনটা? সহস্র ইলেকট্রনিক্স। তাহলে স্ক্রিন যদি বুঝতে পারছো পুরো একটা বড় সড়ো ব্যাপার তৈরি করেছি এবং প্রচন্ড পরিশ্রম, এবং বেসিক্যালি যেটা করতে হয়েছে আমাকে পুরো খাতা তৈরি করতে হয়েছে, খাতা থেকে এখানে নিয়ে আসছি, মানে রীতিমতো এসব ব্যাপারে খাটাখাটনি করতে হচ্ছে। এগুলোর রেজাল্ট আলটিমেটলি তোমরা এবং আমরা সবাই পাবো, সেই চেষ্টাটা রাখছি এবং সেই জন্যই বানানো, সেই জন্যই পরিশ্রম করা। ওই চ্যানেলের কোনো দাম পাইনি। যে বাই দ্য ওয়ে ভালো কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে পেন ড্রাইভের জন্য অ্যাপ্লাই করেছিল, তাদের মধ্যে পড়ে রয়েছে দুজনকে দেখতে পাচ্ছি, মিঠুন পরামানিক, ওর বাড়ি হচ্ছে আসাম, আরেকজন দেখতে প্রসেনজিৎ ধারা, ওর বাড়ি হচ্ছে হাওড়া। এই দুজনকে মোটামুটি আমি দেখতে পেয়েছি, আরো 2-3 জন যদি থেকে থাকো তোমরা কেউ স্ক্রিনশট দিয়ে পাঠাবে পেন ড্রাইভ পাওনি বলে, আমি তাহলে সেগুলো পাঠানোর ব্যবস্থা করবো। 4 জন হলেই একটা লট করে পাঠিয়ে দেবো। অলমোস্ট পেন ড্রাইভ শেষ হয়ে গেছে, এখন অর্ডার দেওয়া হয়েছে, 4টে করে অর্ডার আসছে। আসা যাক এবার গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার জানার জন্য, মানে এটা আমিও খুব এক্সাইটেড এই কারণে যে আমি জানতে চাইছি যে এক্সাক্ট কি হতে চলেছে এই মুহূর্তে, কোনটা একটা ভালো জায়গা। কারণ বেশিরভাগ থেকে যে সবই তোমার ওভার ভ্যালুর জায়গা চলে গেছে, কারণ স্বাভাবিক জন্য এটা এমনই ডিমান্ড এই সাবজেক্টটা রয়েছে। আসা যাক প্রথম দিকে এগুলো সবই কিন্তু স্মল ক্যাপ রেখে দিয়েছি, কোনোটা লার্জ ক্যাপ রাখিনি। একমাত্র অ্যাভালনকে 5,000 রেখে রয়েছে, বাউন্ডারিতে আছে বলে একে নামাইনি, মানে আউট করিনি, বাকি সব রেখেছি। ইনফ্যাক্ট যেখানে বলেছিলাম আরেকটা স্টক সিনেমা এসজিএস খুব আছে প্রফিটেবিলিটি, কিন্তু মিড ক্যাপ 8,000 কোটিতে রয়েছে, ওটা পরে অন্য সময় আলোচনা করবো। 8,000কে ঢোকা নিয়ে 5,000 কমে টোটালটা রেখে দিয়েছি। আসা যাক প্রথম ঘটনার দিকে, সেটা হচ্ছে যে এর মধ্যে থেকে আমাদের দেখে নিতে হবে। একটা রেখেছি মার্কেট ক্যাপ, বলা বাহুল্য, পরে পি এর সঙ্গে ইন্ডাস্ট্রিজ পি কম্পেয়ার করার চেষ্টা করেছি, কারেন্ট মার্কেট প্রাইস ইন্ট্রিনসিক ভ্যালু কম্পেয়ার করার চেষ্টা করেছি, ভ্যালুয়েশন দুটো দেখার জন্য এটা হচ্ছে অভ্যর্থ ওষুধ। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন ইকুইটি একটা ম্যানেজমেন্ট কিভাবে চালাচ্ছে কোম্পানি সেটা বোঝার জন্য, প্রোমোটার হোল্ডিং এ একটা বিশ্বাসযোগ্যতা আনায়, আর ডেট টু ইকুইটি রেশিও দেখে বোঝা যায় এই মুহূর্তে তোমার ধারের পরিমাণ কি রয়েছে, কি সিচুয়েশন হচ্ছে। আগের ভিডিওটা যদি দেখে থাকো, অ্যানালিসিস করেছিলাম কম্পারেটিভ, তাহলে এটা মানে বুঝতে কোনো ব্যাপার লাগবে না। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। প্রথম হচ্ছে মার্কেট ক্যাপ আউট, সব ঠিক আছে, স্মল ক্যাপ সবই স্মল ক্যাপ, বেস্ট ইএমএস 2025 আমাদের স্মল ক্যাপ, এগুলো সব নিয়ে আলোচনা করেছি। আসা যাক পরের দিকে, পি টু ইন্ডাস্ট্রিজ পি যদি দেখি, এর মধ্যে সবচেয়ে কম যদি বলি ইন্ডাস্ট্রিজ পি, তাহলে প্রত্যেকটা কিন্তু হাই পি তে রয়েছে না, ভ্যালুয়েশন প্রত্যেকটা বেশি। 65 হচ্ছে পি, ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 52, 110 হচ্ছে পি, ইন্ডাস্ট্রিজ হচ্ছে 41, এর আবার 77 হয়ে গেছে। এটা আবার হচ্ছে সেন্টামে কেন মাইনাস হয়েছে, মাইনাস কেন পি জানো? কারণ হচ্ছে প্রফিট নেই, কোনো নেট লস হয়ে চলেছে, তার জন্য হচ্ছে 77 মাইনাস হয়ে গেছে। চলে যায় নেক্সট থেকে সায়ান ডিএলএম 56 সেম জায়গা দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এটাকে তার মানে একটা পজিটিভ জায়গায় দেখতে পাচ্ছি। নেক্সট ওয়ান হচ্ছে কত? 27 পি, ইন্ডাস্ট্রি হচ্ছে 50, এক্সিকম এটাও কিন্তু একটা পজিটিভ জায়গা দেখতে পাচ্ছি আমরা। এরকম কিন্তু বেশি কিছু কোথাও খুঁজে পাচ্ছি না, একে আমি ধরবো না, নেগেটিভ আছে ধরছি না। দেখো কার্নেক্স মাইক্রো 293 পি, যেখানে হচ্ছে নর্মালি 56। পরেরটা দেখো আরআইআর 224 হচ্ছে পি, আর ইন্ডাস্ট্রি হচ্ছে 41। পরেরটা চলে আসে সহস্র কিন্তু পজিটিভ দেখতে, যে 22 পি রয়েছে, 56 হচ্ছে এর ইন্ডাস্ট্রিজ পি। সব ডেটা কিন্তু এক জায়গায় পাওয়া যায়নি, একাধিক জায়গা খুঁজে বের করতে হচ্ছে। নেক্সট আমি চলে আসছি কারেন্ট মার্কেট প্রাইস, ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কম কারেন্ট মার্কেট প্রাইসও সবচেয়ে ভালো হয়, এরকম কি একটাও আছে? এখানেও এটাও হলো না, এটা দেখলাম এটাও হলো না, কারণ 768 এর 117 হলো না, 1585 1649 কাছাকাছি গেছে, কিন্তু তা সরলেও হলো না। 190 হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, 456 ভ্যালুয়েশন দাঁড়াচ্ছে, হবে না। 529 হচ্ছে তোমার ইন্ট্রিনসিক ভ্যালু, কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে কত? 158। কে এটা দেখি ভাই? এক্সিকম। তার মানে এক্সিকম কিন্তু মারাত্মক কাজ করছে, তার মানে এর এখনো ভ্যালুয়েশন কিছু দেখাতে পারেনি জায়গায়, মানে এটা একটা জায়গা তৈরি করছে। আমি জানি না, রিটার্নটা দেখতে পারলে বুঝতে পারতাম এই মুহূর্তে এটা কোথায় দাঁড়িয়ে রয়েছে। এক্সিকমের রিটার্নটা যদি দেখার চেষ্টা করি, কত দেখায় দেখি, লাস্ট 1 ইয়ারে কি করেছে, লাস্ট 5 ইয়ার্সে কি করেছে, সেটা একটুখানি দেখতে পারলে তাহলে আমাদের কাছে কনফার্ম হয়ে যাবে যে অরিজিন ব্যাপারটা কোথায় দাঁড়িয়ে রয়েছে। 5 বছর দেখার চেষ্টা করব, 5 বছর রিটার্ন কি দিয়েছে দেখছি, নেগেটিভ, পুরো মাইনাস নেগেটিভ, প্রথম থেকে নেগেটিভ। যদি 1 বছর রিটার্ন দিকে -26%, মানে যেদিন থেকে এনলিস্টেড হয়েছে, ম্যাক্সিমাম এনলিস্টেড ডে হচ্ছে কবে? 2024 মার্চ, তার থেকে আজ পর্যন্ত কোনো রিটার্ন দেয়নি, টোটালটাই নেগেটিভ আর নেগেটিভ।
নেগেটিভ 35%। সেই কারণের জন্য কিন্তু দেখতে পাচ্ছি আমরা -35% রয়েছে ম্যাক্সিমাম। সেই কারণের জন্য একে কিন্তু সবকিছু কম কম, এটা দেখলে কিন্তু চলবে না। চলে আসা যাক পরের দিকে। এর ভ্যালুয়েশন কি 85 আর 856, প্রচুর হাই ভ্যালুয়েশন। 275 টাকা ইন্ট্রিনসিক ভ্যালু, এ হচ্ছে 2544। আচ্ছা, এর ইন্ট্রিনসিক ভ্যালু তো পেলামই না, সহস্র কোনো ইন্ট্রিনসিক ভ্যালু পেলাম না নেটে সার্চ করে। এই দাঁড়ালো ব্যাপার। রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড এর মধ্যে রয়ে গেছে। এদের মধ্যে সব থেকে পজিটিভ জায়গা দেখাচ্ছে সেটা হচ্ছে কিন্তু সহস্র, এর মধ্যে 65-81। চলে আসছে প্রমোটার ম্যাক্সিমাম কোথায় রয়েছে, প্রমোটারের সংখ্যা বেশি রয়েছে 69.6, আর এটা হচ্ছে 69.9। নেক্সট ডেট টু ইকুইটি রেশিও সব থেকে কম রয়েছে কোনটা, এর মধ্যে দেখে নিই তাহলে দেখবো আমরা দিস ওয়ান সবচেয়ে কম, ঋণের পরিমাণ খুব কম। আর এর পরে যদি আমরা সেকেন্ড দেখতে চাই দিস ওয়ান, আর তারপরে যদি থার্ড আমরা দেখতে চেষ্টা করি তাহলে 3737 এ রয়ে গেছে। এইটাও আছে, এও আছে, আর না এইটাই হচ্ছে সেকেন্ড ওয়ান, অর্থাৎ এ হচ্ছে 1 নাম্বার, এ হচ্ছে 2, আর এটা হচ্ছে 3 নাম্বারে এ আছে। বোঝা গেল? এবারে চলে আসি নেক্সট পয়েন্টের দিকে। দ্যাট ইজ সব কটা জিনিসই মোটামুটি বোঝা গেল। তার একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই মুহূর্তে যদি পির দিকে দেখি, প্রাইস টু আর্নিং রেশিও, তাহলে কিন্তু আমাকে সায়ান ডিএলএম কিন্তু ঠিকঠাক জায়গা দেখাচ্ছে, 1 নাম্বার জায়গা দেখাচ্ছে। আর সেকেন্ড ওয়ান দেখাচ্ছে কিন্তু এক্সিকম, কিন্তু এক্সিকমকে ধরছি না কারণ নেগেটিভ সব রয়েছে বলে। থার্ড ওয়ান সহস্র দেখাচ্ছে আমাদেরকে, সহস্র যদি ইন্ডাস্ট্রিজ পি 56, নিজের পি হচ্ছে 22, তাহলে 3টে মোটামুটি এখান থেকে পেলাম। আর যদি এখানে দেখি এক্সিকমকে বাদ দিই, কারোরই কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু কম নেই। চলে আসছি রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড এর মধ্যে সব থেকে বেশি ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশনে এ রয়েছে, থার্ড পজিশন হচ্ছে এ রয়েছে। এরা হচ্ছে পজিটিভ জায়গা। তাহলে আমি যদি দেখে নিই, অ্যাপোলো এখানে 1 নাম্বার পজিশনে রয়েছে, মানে 1 নয়, মানে একটা পয়েন্ট পেয়েছে। সেকেন্ড ওয়ান যদি দেখে নিই, এর ক্ষেত্রে অ্যাভালনের ক্ষেত্রে এ একটা পয়েন্ট পেয়েছে, কারণ এ হচ্ছে শুধুমাত্র এর ডেট টু ইকুইটির সব থেকে ভালো জায়গা, আর কোনো কিছুতেই কিন্তু ভালো নেই। এরপরে চলে আসছে সেন্টামের মধ্যে কিছুই কোনোটাই কিন্তু পজিটিভ দেখছি না, নেগেটিভ। রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড, প্রোমোটার তুলনামূলক কম বাকিদের তুলনায়, এবং ঋণের পরিমাণ খুব বেশি, বাদ দিলাম। সায়ান ডিএলএম এ দেখতে পাচ্ছি 2টো পয়েন্ট আছে, তার মানে 2টো পয়েন্ট সাকসেস করছে। নেক্সট আমি চলে আসবো কি, সেটা আমি দেখতে যাবো, সেটা হচ্ছে এক্সিকম কিন্তু অনেকগুলো পজিটিভ আছে, যেরকম প্রোমোটার প্রচুর এখন রেখে দিয়েছে এত লস থাকা সত্ত্বেও। এখন দেখতে পাচ্ছি রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড খুব ভালো জায়গায় রয়েছে, এমনকি ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে, সব ভালো রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি নেগেটিভ প্রথম থেকে আজ পর্যন্ত মাইনাস রয়ে গেছে। এই মাইনাসটা 38-35% মাইনাস থাকাটা কিন্তু খুব একটা ভালো লাগছে না। এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা সেটা ইনভেস্ট করতে পারো, তোমাদের নিজস্ব ব্যাপার। কার্নেস মাইক্রোর মধ্যে দেখতে পাচ্ছি আমরা একটাই পয়েন্ট খুব ভালো রয়েছে, সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও খুব ভালো। বাকিগুলো কোনো ক্ষেত্রেই কিন্তু ভ্যালুয়েশনের দিক থেকে না, রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড সব নেগেটিভ, অর্থাৎ হচ্ছে কোনো মতেই কিন্তু ভালোভাবে নেই। আরআইআর পাওয়ার যেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এর মধ্যে শুধুমাত্র একটা পয়েন্ট কি পজিটিভ লাগে, সেটা হচ্ছে কি ডেট টু ইকুইটি রেশিও, আর কোথাও কোনো পজিটিভ দেখতে পাচ্ছি, খুব বিশাল কিছু নয়। যদি আমরা দেখে নিই রিটার্ন, এক্ষেত্রে যদি দেখে নিই যে প্রোমোটারের সংখ্যা যদি ফার্স্ট সেকেন্ড থার্ড করে নিই, তাহলে কিন্তু এর জায়গা আরআইআর এ 2 দাঁড়াচ্ছে পয়েন্ট। এবারে সহস্রের মধ্যে একটা দেখতে পাচ্ছি আমি, 2 দেখছি রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল আনবিলিভেবল ভালো রয়েছে। প্রোমোটার দেখতে পাচ্ছি 3 রয়েছে, 4 দেখছি আমরা কিন্তু ডেট টু ইকুইটি রেশিও খুব ভালো রয়েছে। এক্সেপ্ট আমি কিন্তু এখানে বুঝছি না, কিন্তু ধরে নেবো ইন্ট্রিনসিক ভ্যালু যেহেতু কোনোটাই ঠিকঠাক নেই, টোটাল লাইনটাকে অফ করে দেবো। তাহলে সব দিকে দেখতে গেলে কিন্তু এর জায়গা হচ্ছে 4 পয়েন্ট, অর্থাৎ 1 নাম্বার জায়গা কিন্তু সহস্র চলে আসছে এখানে। সেকেন্ড ওয়ান যদি কেউ থাকে, সেখানে আমি বলবো সায়ান ডিএলএম কে সেকেন্ড পজিশনে দিচ্ছি। সায়ান ডিএলএম এর সঙ্গে কিন্তু আরআইআর কেও কিন্তু সেকেন্ড জায়গা দিচ্ছি আমরা। ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে এই একটাই আমি দেখতে পারলাম যার জায়গা ভালো রয়েছে। তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের কাছে কোনটাকে বেটার মনে হচ্ছে? আর এছাড়া অন্য কিছু মনে করছো না? নেগেটিভ যেটা হয়ে আছে সেটাকে ভাবছো কিনা, এরকমও তো ভাবতে পারো যে আজ নেগেটিভ, চিরকাল তো নেগেটিভ থাকবে না, প্রফিট হবেই। কেন এত পার্সেন্ট 69-70% প্রমোটার হোল্ড করছে এখনো, তাদের মধ্যে বিশ্বাস আছে আজ কাল পরশু কোনো না কোনো দিন কিন্তু এ ভালো আসবে, এক্সিকম ভালো জায়গায় যাবে, হতে পারে এটা একটা কারণ হতে পারে। এছাড়া আর কি হতে পারে সেই ব্যাপারগুলো তোমরা ডিটেলসটা কমেন্টে লেখার চেষ্টা করো, তোমরা কি মনে করছো। আশা যাক নেক্সট ডে দেখা হচ্ছে আবার আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। আজকের মতো।